অবশ্যই অনেক ভালো লাগছে। আমার বাবার সাথে অনেকদিন পর আসলে খেলা দেখছি। অনেক ছোটবেলার সময় আগে দেখেছিলাম, এখন অবশ্যই অনেক ভালো লাগছে। দর্শকদের অনুপ্রেরণা এবং তারাই কিন্তু বাংলাদেশে পারেন। বাংলাদেশ ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে কিংবা অনেকটা কিন্তু পিছিয়ে পড়েছিল, আমরা একটু যেই দিক দিয়ে দর্শকরা ঢুকছেন আমরা সেটা দেখতে পাচ্ছি। এই লাইন ধরে দর্শকরা ঢুকছেন এবং অসংখ্য দর্শক আমরা একটু বাইরের দিকটা যেতে চাই। কত দূরে লাইন চলে গেছে, দর্শক সারি কত দূর চলে গেছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখান থেকে শুরু করে একেবারে একজন দর্শকের যে 25 বছর পর আমার মেয়েকে নিয়ে আজকে আমি স্টেডিয়ামে ঢুকতেছি, এর মতো এক্সাইটিং। 25 বছর পরে কেন? এতদিন তো এই স্টেডিয়ামে খেলা হচ্ছিল না। সেটা 5 বছর ছিল না, 2019 সালে সবশেষ খেলা হয়েছে নেপালের সাথে। মানে আবানি মোহামেডান সেই সময়টায় সেই যুগে খেলা দেখতাম আমরা আবানি মোহামেডান। মানে আপনি স্বর্ণালী যুগের কথা বলছেন, বাংলাদেশ ফুটবলের যখন স্বর্ণালী সময় ছিল, যখন স্বর্ণালী সময় ছিল তখন ঢুকতাম। আজকে আমার মেয়েকে নিয়ে 25 বছর পরে গ্যালারিতে ঢুকতেছি একটু স্টেডিয়ামে। একটু আপনার মেয়ের অনুভূতি নিচ্ছে, কেমন লাগছে বাবার সাথে ফুটবল খেলা দেখতে এসেছেন এবং এই যে লাইনে দাঁড়িয়ে ঢুকছেন স্টেডিয়ামে, নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগছে। অবশ্যই অনেক ভালো লাগছে। আমার বাবার সাথে অনেকদিন পর আসলে খেলা দেখছি। অনেক ছোটবেলার সময় আগে দেখেছিলাম, এখন অবশ্যই অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এবং নিশ্চয়ই আপনাদের প্রত্যাশা পূরণ করবে বাংলাদেশ দল, ভালো খেলে আজকে। আরো দর্শক রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই। একজন দর্শক টিকিট নিয়ে মাঠে ঢুকছেন, এই যে টিকিট সংগ্রহ করতে পেরেছেন, অনেকে টিকিট পাননি, নিশ্চয়ই অনেক ভালো লাগছে। খুব ভালো লাগছে, কারণ 10 তারিখের ম্যাচের টিকিটের জন্য চেষ্টা করছি, রাত দিন পাই নাই। এখন এই খেলাটা মানে অন্তর থেকে আসছে, দেখতে পেরেছি, খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছেন বললেন? গাজীপুর থেকে দর্শক এসেছেন। এরকম অসংখ্য দর্শক আমরা যদি একটু দেখি, বাংলাদেশের ফ্ল্যাগ এবং প্যালেস্টাইনের ফ্ল্যাগ, ফিলিস্তিনের ফ্ল্যাগ কিন্তু উড়িয়ে ধরেছেন এবং আমরা বেশ কিছু টিফো দেখতে পাচ্ছি এখানে। লং ওয়ে এন্ডস, বাংলাদেশ ফুটবল ইজ ব্যাক। অর্থাৎ এই স্টেডিয়ামে প্রায় 5 বছর পর ইন্টারন্যাশনাল ফুটবল ফিরেছে। 2019 সালে নেপালের সাথে সবশেষ বাংলাদেশ এই মাঠে খেলেছিল এবং অনেকটা বিরতির পরে বাংলাদেশ আবারও ফিরেছে এবং দর্শকদের টিফোতে আমরা সেটাই দেখছিলাম। আমরা দর্শকদের আগ্রহ দেখছি, দর্শকদের হাসি মাখা মুখ দেখছি, দর্শকদের অপেক্ষা দেখছি, স্টেডিয়ামে ঢুকবার অপেক্ষা, স্টেডিয়ামে প্রবেশ করবার অপেক্ষা। অসংখ্য দর্শক, তারা নারী দর্শক, পুরুষ দর্শক সবাই কিন্তু স্টেডিয়ামে এসছেন এবং বাংলাদেশ দলের জার্সি পরে অনেকেই কিন্তু এসছেন খেলা উপভোগ করতে। আমরা দেখতে পাচ্ছি প্যালেস্টাইনের ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে দর্শকরা এসছেন এবং তারা বাংলাদেশ ইন্সপায়ার করবেন, বাংলাদেশকে উৎসাহিত করবেন। নিশ্চয়ই দর্শকদের এই উপস্থিতি, দর্শকদের এই প্রেজেন্স বাংলাদেশ দলকে অনেক বেশি ভালো খেলতে উৎসাহিত করবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু একেবারে মেইন রোডের কাছাকাছি চলে এসেছি। স্টেডিয়ামের গেট থেকে শুরু করে একেবারে মেইন রাস্তা পর্যন্ত, প্রধান সড়ক পর্যন্ত দর্শকদের সারি আপনারা দেখতে পাচ্ছেন। অনেক লম্বা লাইন, সেটা বেঁকে অনেকটা দূরে চলে গেছে। আমরা যদি একটু রাস্তায় যেতে চাই, হামজার সাথে খেলার যে নামাবে আজকে, এটা বলেন, এই আপডেটটা চাচ্ছি আপনি। আমরা দেখেছি হামজাকে ঢুকতে, ফামিদুলকে ঢুকতে দেখেছি স্টেডিয়ামে, নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি যে তিনি খেলবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.